হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে কার্টসফের সূত্রপাত চ্যাপ্টারের প্রবলেম সেট 1-এর 2 নম্বর পার্ট নিয়ে হাজির হয়েছি। এর আগের পার্টেতে তোমাদের 1 থেকে 4 নম্বর পর্যন্ত অঙ্ক করে দিয়েছিলাম। তো আজকে 5 নম্বর অঙ্কতে স্টার্ট করবো। বর্তমানে চিত্র তোমাদের আমি এঁকে ফেলেছি। তো অঙ্ক শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট আছে, তোমরা যদি নতুন থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে, এবং আমার দ্বিতীয় চ্যানেল এডু অ্যান্ড কেরিয়ার এটাকেও সাবস্ক্রাইব করবে এবং এর পাশে বেল আইকনটা প্রেস করবে। কারণ এখানে আমি পড়াশোনা সংক্রান্ত যত রকম খবর আছে বা নিউজ আছে সেইগুলো আপলোড করি নিয়মিত, আর বিভিন্ন গভর্নমেন্ট জব ব্যাপারে এখানে আপলোড করা হয়। টোটাল এডুকেশনাল নিউজ এবং গভর্নমেন্ট জব এই টোটাল বিষয় নিয়ে ওইটা করা হচ্ছে। তার মানে হচ্ছে কি, তোমরা দেখো এখান থেকে পড়াশোনা করতে পারছো, প্লাস পড়াশোনার সঙ্গে যে সমস্ত খবরগুলো আছে সেই খবরগুলো তোমরা জানতে পারবে। সেই জন্য অবশ্যই আমার এডু অ্যান্ড কেরিয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। ওকে, তা দেখে নাও 5 নম্বর অঙ্কটা কী আছে দেখে নাও। 2.67 নম্বর চিত্রে, মানে এই চিত্রটার কথা বলা হয়েছে, প্রদর্শিত তড়িৎ বর্তনীর প্রতিটি শাখা দিয়ে প্রবাহিত তড়িতের মান নির্ণয় করো। প্রতিটি শাখা, এখানে প্রতিটি শাখা বলে দিয়েছে। তার মানে আমি বলতে পারি এখানটায় IAB, ওকে IAB, তারপরে হচ্ছে কি IBC, তারপরে হচ্ছে কি IBE, ওকে IAD, ICD, IDE, প্রত্যেকটা সে যে বাহু আছে প্রত্যেকটা বাহুর কি প্রবাহ মাত্রা নির্ণয় করতে বলেছে। এখানে ব্যাটারি বোঝে 10 ভোল্ট, এখানে 5 ভোল্ট। তাহলে একটা কাজ দেখো না, এই ব্যাটারি পজিটিভ, তাহলে কারেন্টটা কোন দিকে পাঠাবে? এই দিকে পাঠাবে। তাহলে আমি এখানে লুপটা আমি একটা কাজ করি, এখানে আমি একটু নিচে করে দিচ্ছি 10 ভোল্ট। এটা হচ্ছে কত বলেছে এখানে দেখো না, 1 ওহম। এই কারেন্টটা এই দিকে প্রবাহিত হবে এইভাবে, এটাকে আমি I1 বলছি। এবার এখানে দেখে নাও, এখানে কারেন্টটা বলছে এটা I1 ধরলাম, এইটাকে আমি I2 ধরছি, বা এইটাকে আমি I2 ধরতে পারি। দেখে নাও এখানে কারেন্টটা কোন দিকে প্রবাহিত হচ্ছে? এই দিক বরাবর, তাই না? তাহলে এই দিকে যেহেতু পজিটিভ আছে তাহলে এই দিক বরাবর কারেন্ট প্রবাহিত হবে। তাহলে কারেন্টটাকে এই লুপটাকে বলছি আমি I2। আর দেখে নাও এখানে পজিটিভ, তাহলে যেহেতু পজিটিভ হয় এই দিকে কারেন্ট প্রবাহিত হবে, আর এই দিকে কারেন্ট প্রবাহিত হবে। তার মানে এখানে কারেন্ট কোন দিকে হবে? এই দিক বরাবর লুপ। এটা হচ্ছে I3। তাহলে এখানে যদি I1, I2, I3 বের করতে পারি, প্রত্যেকটা ব্রাঞ্চের কারেন্ট আবার বের করতে পারবো। কীভাবে? প্রত্যেকটা স্টেপ তোমাদের সঙ্গে ক্লিয়ার করে বলবো। তাহলে প্রথম আমি এটাকে লুপ 1, এটা লুপ 2, এটা লুপ 3। তারপরে আমি এখানে KVL ইউজ করবো। দেখো না, তাহলে আমরা লিখবো কি, লুপ 1-এ KVL প্রয়োগ করিয়া পাই। 1 নম্বর লুপে KVL প্রয়োগ করিয়া পাই, এবার ভালো করে দেখে নাও, শুধু এই লুপটা দেখো, এই ভোল্টেজটা কোন দিকে কারেন্ট পাঠাচ্ছে? দেখে নাও ঘড়ির কাঁটার দিকে পাঠাচ্ছে, তাই না? তাই ভোল্টেজটা কি হয়? পজিটিভ, কারেন্টটাও পজিটিভ হবে। তাহলে এখানে বলতে পারি কি I1 4 × I1, তার মানে বলতে পারি কি IR, তাহলে I1 × 4, কারণ এই I1 কারেন্টটা যে রোধের মধ্যে দিয়ে যাবে সেই রোধ আর কারেন্ট। তাহলে দেখে নাও I1 কারেন্টটা 4 ওহমের মধ্যে দিয়ে যাবে। আর নেক্সট দেখে নাও এইটা হচ্ছে কি দুটো লুপের মধ্যে মাঝখানে, ওকে শেয়ারিং ব্রাঞ্চ বলতে পারি বা মিডিল ব্রাঞ্চ বলতে পারি। তাহলে এখানে দেখে না কারেন্টটা এখানে I1 যাচ্ছে এই দিক বরাবর, আর I2 যাচ্ছে, দেখে না I2টা কোন দিকে যাচ্ছে? এইভাবে যাচ্ছে। তাহলে I2 এই দিক বরাবর, এইটা I2, এইটা I1। তাহলে দুটো কারেন্ট একই দিকে যাচ্ছে। তাহলে দুটো কারেন্ট যদি একই দিকে প্রবাহিত তাহলে যোগ হয়ে যাবে। তাহলে এই ব্রাঞ্চে বলতে পারি কি প্লাস I1 প্লাস I2, তাহলে ইন্টু 2 ওহম। ভালো করে দেখে নাও কারেন্টের ডাইরেকশন, এই কারেন্টটা I1টা এইভাবে ঘুরছে। তাহলে এখানে এই 2 ওহমের মধ্যে দিয়ে কারেন্টটা এইভাবে যাবে। আমি এটাকে এইভাবে একটু এখানে তুলে দিচ্ছি, এইটাকে এখানে হচ্ছে 1 নম্বর, এটাকে দিচ্ছি এটা 2 নম্বর, ওকে। তাহলে এটা হচ্ছে আমার 3 নম্বর লুপ। তাহলে এখানে দেখে নাও, তাহলে I1 কারেন্টটা এইভাবে ঘুরছে এই দিকে, I2 কারেন্টটা এইভাবে ঘুরছে নিচের দিকে। তাহলে দুটো একই দিকে কারেন্ট ঢুকছে, তাহলে একই দিকে যোগ হবে, আর বিপরীত দিকে মাইনাস হতো বা বিয়োগ হবে। তাহলে I1 প্লাস I2 × 2 প্লাস নেক্সট হচ্ছে এইটা, এখানে দেখে নাও, তাহলে এখানে কারেন্টটা কোন দিকে যাচ্ছে? দেখে নাও এই দিক বরাবর, আর এখানে I3টা কারেন্ট এই দিকে যাচ্ছে, তাহলে এটাও এই দিক বরাবর যাচ্ছে। তাহলে এখানে যুক্ত হবে, তাহলে I1 প্লাস I3 ইন্টু কত ওহম? 1 ওহম, ইকুয়াল টু ভোল্টেজটা কত আছে? 10 ভোল্ট। ব্যাস, প্রত্যেকটা দেখে নাও রোধের ক্ষেত্রে এখানে শুধু I1 ছিল বলে I1 × 4, এই ক্ষেত্রে I1 I2 দুটো একই দিকে ডাইরেকশন হওয়ার জন্য দুটো যোগ হয়ে গেছে, I1 প্লাস I2 × 2 ওহম। এখানেও দেখে নাও I1 আর I3 একই দিকে হওয়ার জন্য I1 প্লাস I3 × 1 ওহম, এটা পেয়ে গেলাম। তাহলে এটাকে সমাধান করি, তাহলে বা 4I1 প্লাস
2i1 প্লাস 2i2 প্লাস i1 প্লাস i3 ইকুয়াল টু 10। তাহলে 4 5 6 7, তাহলে বা 7i1 প্লাস i2 দেখে নাও 2i2 প্লাস i3 ইকুয়াল টু 10। ওকে, এখানে প্লাস i3 হচ্ছে, তাহলে এটা পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আরেকটু কাজ করতে পারি আমি, i3টা যদি বের করি তাহলে বা i3 ইকুয়াল টু বলতে পারি i3 ইকুয়াল টু, এখানে বলতে পারি কি আমরা দেখে নাও i3 ইকুয়াল টু বলতে পারি 10 মাইনাস 7i1 মাইনাস 2i2। এটাকে আমি 1 নম্বর দিলাম। কারণ কি আমি তিনটে i1 i2 i3 বের করবো, তার তিনটে সমীকরণ পাবো, সেখানে কম্পেয়ার করে আমি বের করতে চাইছি, দেখে নাও। তাহলে আবার সিমিলারলি লুপ 2 এর ক্ষেত্রে, ফর লুপ 2 2 নম্বর লুপের ক্ষেত্রে কী হবে দেখে নাও, অর্থাৎ এই লুপের ক্ষেত্রে। তাহলে এখানে ভোল্টেজ 5 ভোল্ট আছে, কারেন্টটা দেখে নাও এইভাবে যাচ্ছে, তাহলে এই দিকে যাচ্ছে। তাহলে i2 প্লাস i1 প্লাস i1 ইন্টু 2, দেখে নাও i2 কারেন্টটা, আমি এই লুপের ক্ষেত্রে এই কারেন্টটা বেশি হবে, তাহলে i2 প্লাস i1 ইকুয়াল টু 2। নেক্সট দেখে নাও i2 এখানেও যাচ্ছে, তাহলে i1 দেখে এইখানটায় দেখো না, এবারে এই ক্ষেত্রে দিকে বিপরীত হয়ে গেছে, i3 যাচ্ছে কি এই বরাবর, আর i1 যাচ্ছে কি i2 যাচ্ছে কি এই বরাবর। তাহলে এখানে দেখে নাও এই দিকে যাচ্ছে কি i3 আর এই দিকে যাচ্ছে কি i2, এখানে দেখে নাও i1 এইদিকে ছিল, i2 এইদিকে ছিল, সেই জন্য i1 প্লাস i2 করেছি। এখানে দেখে নাও i3টা এই দিকে যাচ্ছে, i2টা এইদিকে আসছে। তাহলে কোন কারেন্টটা বেশি ধরবো, এটা বলেছিলাম কি যেই লুপে থাকা হবে সেই লুপের প্রভাবটা বেশি হবে। তার মানে এখানে হবে কি প্লাস i2 মাইনাস i3 ইন্টু এর রোধ কত দেখে নাও, এর রোধ হচ্ছে কি 2 ওহম, এটা হচ্ছে 2 ওহম ইকুয়াল টু, দেখে নাও আর রোধ নেই, এই দুটোই রোধ ছিল, দুটো রোধ লিখে ফেললাম, তাহলে 5 ভোল্ট। তারপর করছি দেখুন এটাকে সমাধান করি, তাহলে বা বলতে পারি দেখে নাও i2 প্লাস i1, তারপরে 2i2 প্লাস 2i1 প্লাস দেখো 2i2 মাইনাস 2i3 ইকুয়াল টু 5। ওকে, এটা হয়ে গেল। নেক্সট কী করবো দেখো না, এখানে i3 মানটা বসিয়ে দেবো, তাহলে বসিয়ে দিলে কী হবে দেখো না, তাহলে বা বলতে পারি কি 2i2 প্লাস 2i2 4i2 প্লাস 2i1 মাইনাস 2i3 মানটা দেখো না কী আছে 10 মাইনাস কত দেওয়া আছে দেখো 7i1 মাইনাস 2i2 ইকুয়াল টু 5, এটা বসিয়ে দিলাম। তাহলে বা 4i2 প্লাস 2i1 মাইনাস 10 দুগুণে 20, তারপরে এখানে মাইনাসে মাইনাসে প্লাস 7 দুগুণে 14i1, তারপরে মাইনাসে মাইনাসে প্লাস, ওকে প্লাস হলো 2 দুগুণে 4 4i2 ইকুয়াল টু 5। তাহলে এখানে দেখো সব i1 i2 চলে এসছে, তাহলে খুব সহজে এগুলো নির্ণয় করতে পারবো। তাহলে আর আবার দেখে না ভালো করে গুণটা, তাহলে মাইনাস 10 দুগুণে 20 7 প্লাস মাইনাস প্লাস 7 দুগুণে 14, এখানে মাইনাস প্লাস 2 দুগুণে 4, এটা হয়ে গেল। এবার দেখেন i2টা গুণো বা i1টা গুণো, 14i1 আছে প্লাস 2i1 আছে, তাহলে 14 আর 2 16 16i1, ওকে 16i1, তারপর দেখে নাও 4 আর এখানেও 4, তাহলে 4 4 প্লাস 8 হবে প্লাস 8i2 ইকুয়াল টু দেখে নাও 5 প্লাস মাইনাস 20 ছিল, ওপারে গেলে কী হবে মাইনাস 20 হবে প্লাস 20 হয়ে যাবে 20, তাহলে কত হচ্ছে আলটিমেট, তাহলে বা 16i1 প্লাস 8i2 ইকুয়াল টু 25, এটা 2 নম্বর সমীকরণ। দেখে না এখানে কোনো i3 নেই, তাহলে i1 i2 আকারে আমরা বের করে ফেললাম 16i1 প্লাস 8i2 ইকুয়াল টু 25, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। নেক্সট 3 নম্বর লুপটা কী আছে দেখে নাও, 3 নম্বর লুপটা আমরা সমাধান করবো, এখানে একটু মুছে দিচ্ছি কারণ এইটা আমার লাগবে, ওকে এইটা আমার লাগবে কারণ এইটাই মানটা বসাবো। তো তাহলে ফর লুপ 3 বা ফ্রম লুপ 3, তিন নম্বর লুপ থেকে পাই, সেটা কী হবে দেখে নাও, এখানে দেখে নাও এখানে বিভব আছে 10 ভোল্ট, তাহলে এই বিভবটা কী হচ্ছে দেখে নাও ঘড়ির কাঁটার দিকে, i3 দেখো এইভাবে আছে, তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ঘড়ির কাঁটা ঘুরে এইদিকে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে কারেন্ট পাঠাচ্ছি, তাহলে এইটা i3 নেগেটিভ হবে, তাহলে মাইনাস i3 ইন্টু এটা কত ওহম আছে 4 ওহম 4, ওকে তারপরে দেখে নাও এটা হচ্ছে এইদিকে বরাবর নিচ্ছি, তাহলে এটা কি হচ্ছে মাইনাস i3 মাইনাস i3 মাইনাস i2 হলো কেন, i3টা এদিকে যাচ্ছে i2টা এইদিকে আসছে, তাহলে যেই লুপে থাকবো
তার কারেন্টটা বেশি হবে। এখানে মাইনাস হলো কেন, কারণ I3টা এই দিকে প্রবাহিত হচ্ছে বলে, সেই জন্য আমরা নেগেটিভটা নিচ্ছি। ইন্টু 2 ওহম, ওকে এটা পেলাম। তারপরে এখানে দেখে নাও, এখানে কি হচ্ছে, এইভাবে ঘুরছে, তাহলে এটা হচ্ছে মাইনাস I3, এখানে I1টাও দেখে এদিকে আছে, তাহলে পজিটিভ আর দুটো একই দিকে আছে, তাহলে I3 প্লাস I2, ওকে এটা হলো ইকুয়াল টু -10। দেখেন এখানে সবই মাইনাস হবে, কারণ কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে কারেন্ট যাচ্ছে, সেই জন্য প্রত্যেকটা নেগেটিভ হয়েছে। আর কি এই ভোল্টেজটা পাঠিয়েছে কারেন্ট, সেই জন্য ভোল্টেজটাও নেগেটিভ হয়েছে। তা দুদিক, এই দিক থেকে আর এই দিক থেকে যদি মাইনাস কমন নিয়ে নিই, তাহলে থাকছে কি দেখে নাও, তাহলে বা বলতে পারি কি 4I3 প্লাস I3 মাইনাস I2 ইন্টু 2 প্লাস I2 প্লাস I3 ইকুয়াল টু 10। ওকে দুদিক থেকে মাইনাস কমন এনেছি। এবার এটাকে সমাধান করবো, দেখে নাও সমাধান করলে কী আছে দেখেন। আমি আগে ওই মানটা লিখে ফেলি, 2 নম্বর সমীকরণে যে মানটা আছে ওইটা লিখে ফেলি। কী আছে দেখে নাও, 16I1 প্লাস 8I2 ইকুয়াল টু 25। ওকে এইটা আমরা পেলাম। তাহলে এখানে একটু মুছে দিচ্ছি। তাহলে দেখেন এখানে কী হবে, তাহলে এটাকে যে সমাধান করি, তাহলে বা বলতে পারি 4I3 প্লাস 2I3 মাইনাস 2I2 প্লাস দেখেন এখানে কত আছে, এখানে কত ওহম আছে, এখানে 1 ওহম আছে, তাহলে ইন্টু 1, তাহলে ইন্টু 1 করলে ওটাই থাকে, তাহলে I2 প্লাস I3 ইকুয়াল টু 10। আমরা আরেকবার দেখে নিই ক্যালকুলেশনটা ঠিকঠাক হয়েছে কি। 4I3 হয়েছে 2 ইন্টু I3, ওকে 2 ইন্টু I3 হয়েছে মাইনাস 2 ইন্টু I2 হয়েছে প্লাস I2 প্লাস I3 হয়ে গেছে। তো নেক্সট তাহলে বা দেখে নাও I2, এখানে I1 নেই, এখানে I1টা দেখে নাও, I1টা কোথায় আছে দেখে নাও, এখানে একটা I1 আছে, লাস্ট এখানে যেটা পাবো I3 প্লাস I3 প্লাস I1, এখানে দেখে নাও আমরা পাবো কি, এখানে I3 হবে, এখানে 1 হবে, দেখে নাও I3, এখানটা I3 যাচ্ছে, এখানে I1 যাচ্ছে, তাহলে I3 প্লাস I1 এটা হয়েছে, তাহলে এখানে একটা I1 হবে, ব্যাস এটা। তাহলে বলতে পারি কি I1, ওকে শুধু এখানে একটাই I1 আছে, প্লাস এখানে মাইনাস I2 আছে, দেখুন মাইনাস 2I2 প্লাস 4 5 6 7 প্লাস 7I3 ইকুয়াল টু 10। ভালো করে দেখে নেবার, 4 4 5 6 6 7 7I3, I1 দেখেন প্লাস I1 মাইনাস 2I2। এবার I3-র মানটা যেটা আছে সেটা বসিয়ে দেবো, তাহলে বা I1 মাইনাস 2I2 প্লাস 7 মান কত দেওয়া আছে দেখেন, 10 মাইনাস তারপরে কত দেওয়া আছে 7I1 মাইনাস 2I2 ওকে 7I1 প্লাস 2 মাইনাস 2I2 আর দেন এটা ইকুয়াল টু 10। ওকে এটা পেয়েছি, ব্যাস মান বসানো হয়ে গেছে। এবার আমি এটাকে মুছে দিচ্ছি এখানটায়। তাহলে দেখে না কত আসছে এটা, তাহলে বা I1 মাইনাস 2I2 মাইনাস 2I2 প্লাস 7 10 70 মাইনাস 7 মধ্যে 49I1, ওকে 49I1 মাইনাস 14I2 ইকুয়াল টু 10। একটা কাজ করছি, এটাকে আগে মাইনাস করে নিই, তারপরে এটাকে আমি I1 I2কে 1 দিয়ে করে দেবো। তাহলে বা এখানে দেখানো কত হচ্ছে, এখানে মাইনাস ছিল আর এখানেও কত এসছে, মাইনাস এসছে, ওকে তাহলে দেখানো প্লাস I1 মাইনাস 49I1, তাহলে কত হচ্ছে দেখো মাইনাস হয়, মাইনাস 48I1 মাইনাস 2I2, এখানে মাইনাস 14I2, তাহলে মাইনাস 16I2, ওকে এটা এসছে প্লাস এখানে দেখো 70 ইকুয়াল টু 10। তার মানে বলতে পারি যদি 70কে ওইদিকে পাঠিয়ে দিই, তাহলে মাইনাস এখান থেকে মাইনাস কমন নিচ্ছি, মাইনাস কমন নিলে কত হচ্ছে দেখে নাও 48I1 প্লাস 16I2 ইকুয়াল টু 10 মাইনাস 70 ইকুয়াল টু মাইনাস 60। তাহলে এই মাইনাস কাটবে, তাহলে এখান থেকে যদি মাইনাস বাদ যায় তাহলে এখান থেকে কত আসছে দেখে নাও। তাহলে এখান থেকে আমি 4 যদি কমন নিই, দেখো 4 1 4, ওকে 4 2 4 12 48 I1 প্লাস 4 4 16 I2
ইকুয়াল টু এখানে দেখো 4 15 60 4 ইন্টু 15 করে দাও, তাহলে এই 4 কেটে যাবে, তাহলে কাটলে কত হচ্ছে দেখো নাও, তাহলে এখান থেকে বলতে পারি তাহলে বা আমরা পাচ্ছি কি 12i1 প্লাস 4i2 ইকুয়াল টু 15, এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ। এবারে এই 2 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ ছিল আমার 2 নম্বর সমীকরণ, তাহলে এই 2 নম্বর আর 3 নম্বর সমীকরণ সমাধান করে i1 i2 বের করবো। দেখে নাও এখানে 16i1 প্লাস 8i2, এখানে কি আছে 12i1 প্লাস 4i2 ইকুয়াল 15। একটা কাজ করি, এর সঙ্গে যে 2 গুণ করে দিই, দেখে নাও এর সঙ্গে যে 2 গুণ করে দিই তাহলে 8 চলে আসবে i2, তাহলে কী লিখবো 3 নম্বর সমীকরণের সঙ্গে 2 গুণ করে পাই, বা এখানে দুদিকে উভয় পক্ষে 2 গুণ করতে, তাহলে বা বলতে পারি কি 12 দুগুণে 24 24i1 ওকে, প্লাস 4 দুগুণে 8 8i2 ইকুয়াল টু 15 দুগুণে 30 ওকে। এটাকে ডাইরেক্ট এখানে না করে এখানটায় আমি i3 করে দিলাম। এবার একটা কাজ করো, 3 থেকে 2 নম্বর সমীকরণ বিয়োগ করো, 3 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণ বিয়োগ করো, মিলে যাবে। দেখো 3 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণ বিয়োগ করো, তার মানে 3 - 2 করে নাও, তাহলে এদিকে মাইনাস করো ওদিকেও মাইনাস করো, কী আসবে দেখে নাও 3 - 2 করলে 24i1 প্লাস 8i2 মাইনাস 16i1 মাইনাস এখানে মাইনাস হয়ে যাবে 8i2 ইকুয়াল টু 30 - 25। দেখে নাও 30 - 25, 30 থেকে 25 বাদ, 30 থেকে 25 বাদ, আর এটা টোটালটা থেকে এটা বাদ, তাহলে বাদ দিলে দেখুন 8i2 কেটে যাবে, তাহলে বা 24 থেকে 16 বাদ দাও, তা 6 কয় দাও 14, 8 দাও ওকে 8 হয়ে যাবে, তার মানে 8 আর 16 আর 8 কত হচ্ছে 24, তাহলে 8i1 ইকুয়াল টু 30 থেকে 25 বাদ দাও 5 হয়ে যাবে, এটা 5 ওকে 5 হয়ে যাবে এটা, তাহলে বা i1 ইকুয়াল টু 5/8 অ্যাম্পিয়ার। তাহলে দেখে না আমার i1 বেরিয়ে গেছে, i1 বেরিয়ে যাওয়া মানে i2 বের করা খুব সহজ ব্যাপার হয়ে যাবে, তাহলে আমরা এটা i1 পেয়ে গেলাম। নেক্সট এবার কী করবো আমরা i2 বের করবো, তাহলে i1 কত আসলে দেখুন 5/8 অর্থাৎ 4 ওহম IAB দেখেন 5/8 একটা মিলে গেছে, IAB 5/8 তাহলে আমার মিলে গেছে। নেক্সট i2 কোথা থেকে বের করবো, একটা কাজকে 2 নম্বর সমীকরণ দিয়ে বের করি, তাহলে 2 নম্বর সমীকরণে i1 এর মান বসিয়ে পাই, তাহলে কী লিখবো এখানে 2 নম্বর সমীকরণে i1 এর মান বসিয়ে পাই, তাহলে এখানে কত হচ্ছে, তাহলে 16i1 প্লাস 8i2 ইকুয়াল টু 25, তাহলে বা বলতে পারি কি বা 8i2 ইকুয়াল টু 25 মাইনাস 60i1 ওকে, 16i1 হয়ে গেছে, এটা ইকুয়াল টু 25 মাইনাস 16 ইন্টু i1টা কত পেয়েছে দেখে নাও, i1টা হচ্ছে 5/8, তাহলে এখানে কাটা করে 8 দুগুণে 16 2 হলো, তাহলে ইকুয়াল টু 8i2 ইকুয়াল 25 মাইনাস 5 দুগুণে 10 হচ্ছে এখানে, তাহলে এখানে 10 পেয়ে যাচ্ছি, তাহলে এখান থেকে বলতে হয় তাহলে বা i2 ইকুয়াল টু 25 থেকে 10 বাদ দাও কত হচ্ছে, এটা 25 থেকে 10 বাদ দিলেই 15 হবে, 15/8, তাহলে কত পাচ্ছি i2 ইকুয়াল টু 15/8, তাহলে i2 ইকুয়াল টু পেয়ে গেলাম 15/8 আর i1 ইকুয়াল টু পেলাম 5/8, তাহলে এই দুটো মানটা আমি লিখে রাখি। এবার প্রত্যেকটা ব্রাঞ্চের দেখে নাও কীভাবে কারেন্টটা বেরোবে, দেখে নাও এই দুটো বের করে এখান থেকে বেরো, আমরা i3টা বের করতে এখনো বাকি আছে, i3টা বের করো কীভাবে দেখে নাও, i3টা সমীকরণ কী ছিল দেখে নাও, i3 সমীকরণটা কী ছিল সেটা এখন লিখে ফেলি, সেটা 1 নম্বর সমীকরণ বলেছিলাম, 1 নম্বর সমীকরণে i3 ইকুয়াল টু কী ছিল দেখে নাও 10 - 7i1 - 2i2 এটা ছিল দেখে নাও, একটু আগে লিখেছিলাম i3 ইকুয়াল টু 10 - 7i1 - 2i2, তাহলে এখানে মানটা বসিয়ে দিই, তাহলে বা i3 ইকুয়াল টু 10 - 7 ইন্টু i1 এর মান কত দেখে নাও 5/8 মাইনাস 2 ইন্টু i2 কত পেয়েছি 15/8 ওকে এটা। এবার দেখুন এখানে মানটা বসিয়ে দিই, এখানে i1 i2 মানটা এখানে লিখে দিচ্ছি আমি, i1 ইকুয়াল টু পেলাম 5/8 অ্যাম্পিয়ার, i2 ইকুয়াল টু পেলাম 15 ওকে 15/8 অ্যাম্পিয়ার। এবার i3 ইকুয়াল টু কী আসবে দেখে নাও, তাহলে ইকুয়াল টু আমি লসাগু করছি, এখানে 8 লসাগু হবে, 8 10 80 মাইনাস 5 7 35 মাইনাস 15 2 30 এইটা পেলাম ওকে।
তাহলে এখানে কত আসবে দেখুন, অঙ্কটা একটু বড় আছে কিন্তু দেখুন স্টেপগুলো খুব সহজ আছে। মেন কনসেপ্ট আছে তোমাকে তিনটে লুপ বুঝতে হবে, তিনটে লুপের জন্য তিনটে সমীকরণ বের হবে, তিনটে চলরাশি দিয়ে দিয়েছে। এবার আমি এইভাবে সমাধান করেছি, এবার সহজ লাগছে বলে, তোমাকে যেইভাবে করলে তোমার সহজ লাগে সেইভাবে সমাধান করতে পারো। ওকে, তোমাকে সোজা কথা হচ্ছে তিনটে লুপের কারেন্ট I1 I2 আর I3 বের করতে হবে। তাহলে দেখে নাও, ইকুয়াল টু 80 - 65, 80 - 65 ডিভাইড বাই 8, তাহলে বা I3 ইকুয়াল টু, তাহলে 5, 5-তে কয় দাও 10, 5, 6 × 7, 7, 8, 1, 15/8 অ্যাম্পিয়ার। তাহলে দেখে নাও এখানে I3 ইকুয়াল টু কত আসলো, 15/I3 ইকুয়াল টু আসলো কি 15/8। I3 কারেন্টটা কোথায় আছে দেখে নাও, IAD তার মেলাও দেখে না, IAD 15/8 মিলে গেছে। ওকে, তার মানে তিনটে কারেন্টই আমার ঠিক বেরিয়েছে। এবারে যেই কারেন্টগুলো ব্রাঞ্চিংয়ের সঙ্গে আছে, মানে একটার সঙ্গে আরেকটা রিলেটেড আছে, সেখানটা কীভাবে বের করবো দেখে নাও। তো আমি এখানে প্রত্যেকটাকে আলাদা করে বের করবো দেখে নাও। তাহলে প্রথম কোন ব্রাঞ্চটা বের করো, IAB। ওকে, IAB, তাহলে IAB ইকুয়াল টু দেখো না, IAB হচ্ছে I1, কারণ এর মধ্যে কারেন্ট যাচ্ছে কি শুধু I1 কারেন্ট যাচ্ছে, তাহলে বা IAB ইকুয়াল টু কত দেখা হচ্ছে, এটা কত হবে 5/8 অ্যাম্পিয়ার। তাহলে পেয়ে গেলাম একটা। নেক্সট কি দেখে নাও, IAB-BC। ওকে, IBC, তাহলে IBC এখানে কারেন্টটা কি দুটো যোগফল হবে, I1 + I2 ইকুয়াল টু I1টা কত 5/8 + 15/8। তাহলে এটা যে লসাগু করে কত হবে দেখো, 8, 5 + 15 ইকুয়াল টু 20/8। 4 দিয়ে কারো 4 দুগুণে 8, 4 5 20। তাহলে বা IBC ইকুয়াল টু 5/2 ইকুয়াল টু 2.5। তাহলে বা IBC ইকুয়াল টু 2.5 অ্যাম্পিয়ার। তাহলে দেখুন আমরা IBCটা পেয়ে গেলাম। নেক্সট কী বের করবো, IAB, BC, CD। ওকে, এবার CD বের করবো, ICD। এবার দেখো না আমরা BC পেয়েছি, CA, ICA ইকুয়াল টু কী হবে দেখো না, এখানে দেখো না I1 আর I3 যোগ হয়েছে, I1 + I3, তাহলে ইকুয়াল টু কত হচ্ছে দেখো না, I1 + I3 করলে তাহলে I1টা কত 5/8 + I3টা কত 15/8। তাহলে এটা কত হবে দেখো নাও, 8 লসাগু, এখানে একই কাজ হবে, এটা উপরে দেখো লসাগু করে এটা 5 হবে প্লাস 15 হবে ইকুয়াল টু 20/8। তাহলে 8 আর 4 দুগুণে 8, 5 হবে এখানে, 5/2 মানে হচ্ছে ICA ইকুয়াল টু 2.5 অ্যাম্পিয়ার। তাহলে ICAটা দেখো না কত এসছে 2.5 অ্যাম্পিয়ার। ওকে, তাহলে আমরা ICAটা পেয়ে গেলাম, IAB পেলাম, BC পেলাম। নেক্সট হচ্ছে IAD। ওকে, IADটা বের করে দেখো না, IADটা কত আসছে, আমরা IBCটা বের করে দেখো না, IBCটা আমরা বের করেছি, IAB, BC বের করলাম, তারপরে কী বলে করলাম ICA। তার মানে দেখে নাও দুটোই কলেজ এখানে এসছে, IABটা পেয়েছি কত, IAB যেটা পেয়েছি উপরে বসাবো এখানে, IAB 5/8 অ্যাম্পিয়ার, IBC ইকুয়াল টু ICA ইকুয়াল টু কত পেয়েছি দেখো নাও 2.5 অ্যাম্পিয়ার। ওকে, 2.5 দেখে নাও, IBC ICA দুটোই পেয়েছি আমরা কত 2.5 অ্যাম্পিয়ার, এই কারেন্টটা পেয়েছি। নেক্সট কী বের করে দেখো না, IADটা দেখো না কী হবে, তাহলে IAD। ওকে, IADটা কী আছে দেখো না, IADটা শুধু I3 আছে, তাহলে I3 আছে 15/8। তাহলে এখানে পেয়ে গেলাম IAD ইকুয়াল টু 15/8 অ্যাম্পিয়ার, এটা পেয়ে গেলাম। নেক্সট যে বাকি আছে দেখো না ICA। ওকে, ICA এই ব্রাঞ্চটা, তাহলে ICAটা কত হবে দেখো না, ICA ইকুয়াল টু দেখো না, এখানে দেখো না I2টা এদিকে কারেন্ট যাচ্ছে, I3টা উপর দিকে যাচ্ছে, এখানে I1 I2 সেম, তার মানে I2 - I3 এইটা হবে, বা আমি উল্টো দিতে পারি I3 - I2 বলতে পারি। তাহলে এটা হচ্ছে 15/8 - 15/8, তাহলে কত হবে ICA ইকুয়াল টু ICA না, এটা ICD ইকুয়াল টু 0 অ্যাম্পিয়ার। ওকে, তাহলে এখানে ICD কারেন্টটা 0 যাবে। ওকে, তাহলে দেখেন এখানে প্রত্যেকটা ব্রাঞ্চের কারেন্ট কত আছে সেটা নির্ণয় করলাম। তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তো নেক্সট 6 নম্বর অঙ্কটা কী আছে দেখে নাও, একই উপাদানে গঠিত এবং সুষম প্রস্থের বিশিষ্ট এই তিনটি তার AB, BC এবং CA, AB, BC এবং CA এই টোটালটা। ওকে, এই ত্রিভুজ যেটা হয়েছে,
সি একে যুক্ত করে একটি ত্রিভুজ গঠন করা হলো। এ বি বিসি ও সি এর রোধ যথাক্রমে এ বি সি। ওকে, এ বি সি, এ বি বিসি সি এ বি এটা হচ্ছে এ রোধ, বিসি বি রোধ এটা, আর সি এ হচ্ছে সি রোধ, এ বি সি। ওকে, তিনটে রোধ বলে দিচ্ছে। এ বিন্দুর সঙ্গে যুক্ত ডি রোধের অপর একটি তার বিসি তারের বিভিন্ন জায়গায় স্পর্শ করতে পারে। তড়িৎ প্রবাহ এ বিন্দু দিয়ে প্রবেশ করে বিসি ও ডি রোধের তারটির স্পর্শবিন্দু থেকে নির্গত হলে প্রমাণ করো যে বর্তনীর সর্বাধিক রোধ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি ইন্টু ডি ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি প্লাস 4D। মানে এ অ্যাকচুয়ালি তুল্য রোধ, সেটা কথা বলেছে, সেটাকে আমি আর ধরলাম, এ প্লাস বি প্লাস সি ইন্টু ডি ডিভাইডেড বাই এ, এখানে বলছে কি এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি প্লাস 4D। ওকে, এটা বের করতে মানে এটা প্রমাণ করতে হবে। যেখানে যেখানে কী বলেছে, কার রোধ বলেছে, এখানে এ বিন্দুর সঙ্গে যুক্ত ডি রোধের অপর একটি তার বিসি, তার মানে এর রোধটার কথা বলেছে ডি। তার মানে এখানে বলতে পারি কি, যে এখানে আমি লিখি যদি যে আর এ বি, ওকে, আর এ বি হচ্ছে এ রোধ আছে, আর বিসি হচ্ছে বি রোধ, আর সি এ এটা হচ্ছে কি সি রোধ। আর যদি এখানটা আমি ধরলাম এখানে টাচ করছি ও বিন্দুতে, তাহলে আর এ ও ইকুয়াল টু ডি রোধ, এটা বলে দেওয়া আছে। ওকে, এখানে বলেছে কি এটা এ থেকে যে ডি রোধের তারটা আছে সেটা বিসির যে কোনো জায়গায় টাচ করতে পারে। এখানে বলেছে দেখে নাও, বিসি ও ডি রোধের তারটি স্পর্শবিন্দু থেকে নির্গত হলে প্রমাণ করো যে স্পর্শবিন্দু নির্গত হলে প্রমাণ করো যে বর্তনীর সর্বাধিক রোধ এত হবে। ওকে, তাহলে এটা কীভাবে প্রমাণ করে দেখে নাও। এখানে কি ধরতে হবে, কি ধরি ডি রোধটি বিসি তারকে ও বিন্দুতে ছেদ করেছে। ওকে, বা ও বিন্দুতে স্পর্শ করেছে। এখানে কি ধরি, এটা 6 নম্বর অঙ্ক, ধরি এ থেকে ডি রোধের তারটি, ডি রোধের তারটি বি বিন্দু থেকে এক্স দূরত্বে ও বিন্দুতে স্পর্শ করেছে। কি লিখলাম দেখুন, ধরি ডি রোধের তারটি, মানে এ থেকে যে এই তারটা আছে এ ও তারটার রোধ হচ্ছে ডি, তাহলে এই তারটি বি বিন্দু থেকে এক্স দূরত্বে, এখান থেকে এক্স দূরত্বে ও বিন্দুতে স্পর্শ করেছে, এইভাবে বেরিয়ে এসছে। ওকে, এটা আছে। ভালো করে কোশ্চেনটা ভালো করে বুঝে নাও, কনসেপ্টটা বুঝলে অঙ্কটা সহজ হয়ে যাবে। তাহলে এই হচ্ছে ছবি, তাহলে এর রোধটা ডি, এর রোধ টোটালটা রোধ হচ্ছে বি, এটা এ এটা সি। তাহলে এখান থেকে আমি বলতে পারি, তাহলে এখানে দেখেন আমি কী বলছি, তাহলে এখান থেকে এর টোটাল কারেন্টটা দেখেন, আই কারেন্ট প্রবেশ করছে, I1 I2 I3 আকারে ভেঙেছে, এবার এখানে আবার I1টা বেরিয়ে আসছে, এখানে I2 এখানে I1 এখানে I3। তাহলে এখানে বলতে পারি যে I ইকুয়াল টু, এখানে বলতে পারি কি আমরা যে I ইকুয়াল টু I1 প্লাস I2 প্লাস I3। ওকে, এটা বলতে পারি, কোনো সমস্যা নেই। এবার দেখে নাও তিনটেই জিনিস, এই যে লেখা আছে আই এ, এখান থেকে বি ও, ওকে, এই পরিবাহীটা, এই দিকটা, এইটা আর এইটা পরস্পর দেখে নাও ই তড়িৎচালক বলেছে সমান্তরাল সমবায় আছে। এই ছবিটাকে সহজ করে আঁকি, ছবিটা কেমন হবে দেখে নাও। যদি আমি ইজি করে ছবিটা আঁকতে চাই, ওকে, তিনটে রোধ আছে, এখান থেকে ব্যাটারি আছে, এটা হচ্ছে সিম্পল ফর্ম দেখে নাও। এটা হচ্ছে আমরা বললাম এ, ওকে, এটা এ এটা হচ্ছে বি, ওকে, এটার সঙ্গে দেখো এ আর এটা হচ্ছে বি। ওকে, বি এর কিছুটা অংশ আছে এখানটায়, তাহলে এ, এখানে বি এর কিছুটা আছে, এখানে কিছু রোধ আছে, ওকে, কিছুটা রোধ আছে, আমি নাম দিলাম এ বি সি। ওকে, এ বি সি, এটা ও। তাহলে দেখে নাও এখানে এ রোধ আছে এ, এটা হচ্ছে বি এর কিছুটা রোধ আছে, এখানে বি এর কিছুটা রোধ আছে, এটা হচ্ছে কী আছে দেখে নাও, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি আছে, আর এটা হচ্ছে ডি হবে মিডল বরাবর ডি, আর এটা হচ্ছে সি। এটা হচ্ছে ছবি। ওকে, তার দেখো প্রত্যেকটা, আমি যে প্রত্যেকটা রোধ আলাদা করে বের করি, এখানে প্রত্যেকটা বিভব এক আছে। এর মধ্যে কত কারেন্ট যাচ্ছে, I1 বলা হচ্ছে, এখানে I1 কারেন্ট যাচ্ছে। এর মধ্যে কত কারেন্ট যাচ্ছে, এখানে হচ্ছে I2 কারেন্ট যাচ্ছে, আর এখানে কারেন্ট যাচ্ছে I3। ব্যাপারটা ভালো করে দেখে নাও কী আছে। ছবিটা আমি আরেকটু সুন্দর করে এঁকে দিচ্ছি, আমি এটা একটু মুছে দিই। ছবি যত ক্লিয়ার হবে ততটা ভালোভাবে বুঝতে পারবে।
এখান থেকে দূরত্বটা আমি এক্স ধরেছি, ওকে, এটা হচ্ছে আমার এক্স দূরত্ব। তাহলে একক দৈর্ঘ্য যদি আমার এক্স দূরত্ব, তাহলে এর রোধ হবে কি বি এক্স। তাহলে এখানে হচ্ছে ছবিটা দেখে নাও, এটা হচ্ছে এ রোধ, এর সঙ্গে হচ্ছে আরেকটা রোধ আছে, নিচে দিলাম রোধ আছে, এখানেও এখানে কিছুটা রোধ আছে। ছবিটা আমি তোমাদের এক্সপ্লেন করে দেবো, কোনো সমস্যা নেই বোঝার। এটা এ, এটা বি এক্স, এইটা হচ্ছে আমার ডি, এটা সি, বি এক্স ওয়ান মাইনাস এক্স, ওকে। এটা কোশ্চেন আমি কি ধরেছিলাম দেখে নাও, আমি এটা মুছে দিচ্ছি। এখানে ধরেছিলাম যে ধরলাম এখান থেকে এই বিন্দু থেকে এই যে ও স্পর্শ করে সেটা এক্স দূরত্বে আছে, তা এখান থেকে যদি এক্স হয় টোটালটা রোধ দেখে নাও কত, টোটালটা রোধ আমরা জানি কি বি, বিসির রোধ হচ্ছে কি টোটালটার বি রোধ আমরা জানি এটা। তাহলে এইটুকু রোধ কত হবে দেখে নাও, এইটুকু রোধ, তাহলে বিও রোধ আর বিও এর রোধ কত হবে দেখো না। তাহলে এক্স পরিমাণ দূরত্ব আছে, তাহলে এক্স পরিমাণ দূরত্ব বি এক্স, এই রোধটা, ওকে, বি এক্স রোধ হবে। তাহলে আর ও সি এর রোধ কত হবে দেখে নাও, এর রোধ হবে কত দেখে নাও, এখানে বলতে পারি কি যে আর ও সি হচ্ছে বি থেকে বি এক্স বাদ, তা টোটালটা রোধ, ওকে, টোটালটা রোধ যদি বি হয় সেখান থেকে যদি বি এক্স পরিমাণ রোধটা বাদ দিয়ে দিই, এই বি এক্স পরিমাণ রোধ বাদ দিয়ে বাদ বাকি রোধ রাইট পাবো। কনসেপ্টটা ভালো করে বোঝে না কী বলছি আমি। এই বিসি পরিমাণ রোধ হচ্ছে বি, সেখান থেকে এটা দূর হচ্ছে এক্স, তাহলে এইটুকু রোধ হবে বি এক্স হলো, ওকে, বি এক্স এক্স ইন্টু বি, তাহলে যত অংশ টোটাল পরিমাণ দেখুন আমার যদি 4 ওহম রোধ হয়, তাহলে একটা দৈর্ঘ্য হচ্ছে কি টোটাল একটা পরিবাহের দৈর্ঘ্য, তার কিছু অংশ নেন, তার রোধ কত হবে 4 ইন্টু সেই অংশের রোধ। তাহলে একটা পরিবাহীর 1/3 অংশ নিলাম, তাহলে সেই 1/3 অংশের রোধ কত হবে 4 ইন্টু 1/3, তাহলে যেটা হবে সেটা আমার রোধ বাদ বাকি 1 থেকে এটা বাদ দিয়ে দেবো। ঠিক একইভাবে এক্স, এখান থেকে যদি এক্স দূরত্ব হয় তাহলে এইটুকু রোধ কত হবে বি এক্স, বি ইন্টু এক্স। এবারে কী দেখে নাও, এবারে তাহলে এইটুকু রোধ কত হবে, তাহলে টোটালটা রোধ থেকে এইটুকু রোধ বাদ দেবো, তাহলে বি মাইনাস বি এক্স এই রোধটা হলো। তাহলে এটা পেলাম, তাহলে ইকুয়াল টু বি কমন নিলে 1 মাইনাস এক্স পেয়ে গেলাম। এবার দেখে নাও, আমি যদি এখানে প্রত্যেকটা I1 কারেন্ট বের করি, তো চিত্র অনুযায়ী বলতে পারি, চিত্রানুযায়ী দেখে নাও, এখানে যাচ্ছে I1 কারেন্ট, এখানে যাচ্ছে I2 কারেন্ট, এখানে যাচ্ছে I3 কারেন্ট, আর প্রত্যেক এখানে হচ্ছে ব্যাটারি হচ্ছে ই, তাহলে এখানটার এর প্রত্যেকটার বিভব ই হবে, কারণ প্রত্যেকটা সমবায় আছে। তাহলে বলতে পারি I1 ইকুয়াল টু ই বাই এ প্লাস বি এক্স। সিমিলারলি I2 ইকুয়াল টু দেখো না এটা, তাহলে এর বিভবটা কত হবে ই, তাহলে ই বাই ডি, এবং I3 ইকুয়াল টু কী হবে দেখো না, I3 এইটা হচ্ছে I3 কী হবে ই বাই সি প্লাস, ওকে, সি প্লাস এইটুকু রোধ, সি প্লাস বি 1 মাইনাস এক্স। দেখে নাও এই টোটালটা একটা পরিবাহিত, এটা বাঁক আছে বলে কী আছে একই, এখানেও কারেন্ট আই যাচ্ছে, এখানেও I1 কারেন্ট যাচ্ছে, প্রত্যেকটার মধ্যে I1 কারেন্ট যাচ্ছে, তাহলে এইটুকু রোধ আর এই রোধ পরস্পর কি সেই সময় আছে। তাহলে আমরা জানি কি যে যদি সেই সময় এর যদি মানে আই মানে এ বি ও এই টোটালটার রোধ হচ্ছে কত, এই টোটালটার রোধ হচ্ছে এ প্লাস বি এক্স। তাহলে এই টোটাল রোধ যদি এ প্লাস বি এক্স হয়, আর এর বিভব যদি ই হয় বা তড়িৎচলবল ই হয়, আর কারেন্ট যদি আই প্রবাহিত হয়, সেখান থেকে বলতে পারি কি I1 ইকুয়াল টু ই বাই এ প্লাস বি এক্স। তাহলে একইভাবে, কারণ এর প্রত্যেকটার বিভব সেম হবে, বিভব কেন সেম হবে, এখানে দেখো প্রত্যেকটা একই তড়িৎচলবলের সঙ্গে যুক্ত আছে, তাহলে এটা কোণ থাকলো কিন্তু এটা একটা লাইন, এইটা টোটালটা মিলে একটা লাইন, তাহলে এ সিও একটা লাইন, এ বিও একটা লাইন, সেখান থেকে টোটাল রোধ নেবো। তা সেইভাবে আমরা তিনটে নিলাম, I1 I2 I3 নিলাম। এবার দেখে নাও, তাহলে KCL অনুযায়ী বলতে পারি কি, KCLতে বলতে পারি কি, যেই I1টাই তিনটে কারেন্টে বিভক্ত হয়ে গেছে, তাহলে I ইকুয়াল টু I1 প্লাস I2 প্লাস I3, তার মানে I এর জায়গায় যদি মানটা বসিয়ে দিই ই বাই এ প্লাস বি এক্স, ওকে, প্লাস নেক্সট কী আছে দেখে নাও যে প্লাস ই বাই ডি, প্লাস নেক্সট কী আছে I3 আছে ই বাই সি প্লাস বি ইন্টু 1 মাইনাস এক্স, ওকে, এইটা, তাহলে এইটা হচ্ছে আমরা আই পেলাম। তাহলে বা
দেখে নাও। তাহলে বা আই ইকুয়াল টু ই যদি কমন নিয়ে নিই কী হচ্ছে দেখে নাও, 1/a প্লাস bx প্লাস 1/d প্লাস 1/c প্লাস b মাইনাস bx। ওকে, এটা পেলাম। তাহলে এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিলাম। এখানে আবার দেখে না কোশ্চেনটা কী বলেছে, লাস্ট লাইনটা ভালো করে পড়ো, যে প্রমাণ করো যে বর্তনীর সর্বাধিক রোধ হচ্ছে a প্লাস বি প্লাস সি ইন্টু ডি ডিভাইড বাই a প্লাস বি প্লাস সি প্লাস 4d। সর্বাধিক রোধ, রোধ সর্বাধিক কখন হয়, যেমন প্রবাহ মাত্রা সর্বনিম্ন হবে, তার মানে আর যদি ম্যাক্সিমাম হতে চাই তাহলে আইটা হচ্ছে মিনিমাম হতে হবে, কারণ ব্যাটারি আমার ফিক্সড আছে। তাহলে আমি বলতে পারি যে রোধ সর্বাধিক 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 হতে হলে প্রবাহ মাত্রা সর্বনিম্ন হবে, সর্বনিম্ন হবে। ওকে, তাহলে এখান থেকে বলতে পারি কি, অর্থাৎ তাহলে ডিআই বাই ডিএক্স ইকুয়াল টু 0। তখন ডিআই বাই ডিএক্স 0 হতে হবে, কারণ আমরা জানি ম্যাথামেটিক্সে ম্যাক্সিমাম মিনিমাম বলে একটা চ্যাপ্টারে দেখবে, সেখানে ম্যাক্সিমাম মিনিমাম হতে গেলে কি ডেরিভেটিভটা 0 হয়, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। তাহলে এটা এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করে ডিআই ডিটি ডিআই বাই ডিএক্স ইকুয়াল টু 0 হবে। তাহলে এখানে ডেরিভেটিভ করে দিই কত আসে, তাহলে এখানে আমি মুছে দিচ্ছি এখানে একটু। তাহলে বলতে পারি কি, ডিআই বাই ডিএক্স ইকুয়াল টু ই ধ্রুবক বাইরে গেল, ফের এটা ডেরিভেটিভ করে দেখে নাও, এটা ডেরিভেটিভ করলে কত আসবে দেখে নাও, এটা আসবে -1/a প্লাস বিএক্স তার হোল স্কোয়ার ইন্টু শুধু বিএক্সের ডেরিভেটিভ করলে শুধু বি আসবে। ওকে, শুধু বি আসবে, কারণ এক্সের সাপেক্ষে আমি ডেরিভেটিভ করছি দেখে নাও। এটা নর্মালি কী ফর্মুলা জানো, এটাকে যদি আমি 1/x এর ডেরিভেটিভ করি, ওকে, এর ডেরিভেটিভ করলে কী হবে, তাহলে এক্স টু দি -1 ddx, তার ডেরিভেটিভ করলে কত আসবে দেখে নাও, তাহলে -1 ইন্টু এক্স টু দি পাওয়ার -2, তার মানে -1/x স্কোয়ার। সেই আকারে ডেরিভেটিভ করছে, তার টোটালটাকে করলে -1/a প্লাস বিএক্সের হোল স্কোয়ার, শুধু বিএক্সের যেখানে এক্স আছে তাহলে বি হবে এটা, প্লাস দেখে নাও প্লাস করলে এখানেও মাইনাস, এখানে দেখে নাও ধ্রুবক, তার টোটালটা 0 হয়ে যাবে। ওকে, এখানে আছে তাহলে এখানটা করলে মাইনাস আসবে, মাইনাস এখানে দেখে নাও 1/c প্লাস বি মাইনাস বিএক্স তার হোল স্কোয়ার ইন্টু শুধু মাইনাস বিএক্সের হবে কি -b, ব্যাস এটা হচ্ছে ডেরিভেটিভ। ওকে, তাহলে এটা হচ্ছে ডেরিভেটিভ দেখে নাও, এটা ডেরিভেটিভ করলে -1 নিজে দাঁড়ালে এটা প্র্যাকটিস করে ডেরিভেটিভ 1/a প্লাস বিএক্স এর ডেরিভেটিভ করলে -1/a প্লাস বিএক্সের হোল স্কোয়ার আসবে, শুধু বিএক্সের করে ডেরিভেটিভ করলে শুধু বি পাবো, প্লাস এই টোটালটা ধ্রুবক 0 হয়ে যাবে, এটা ডেরিভেটিভ করলে প্লাস মাইনাস আসবে -1/c প্লাস বি মাইনাস বিএক্সের হোল স্কোয়ার, আবার শুধু -bxের ডেরিভেটিভ করলে -b আসবে, ব্যাস। এবার দেখেন এই টোটাল পার্ট তো 0, তাহলে 0 করলে কত আছে, 0 ইকুয়াল টু বলতে পারি কি, তাহলে এখানে যদি আমি 0 করে দিই তাহলে এখানে বলতে পারি কি -b/a প্লাস bx তার হোল স্কোয়ার, এখানে এই মাইনাস প্লাস হয়ে যাবে, প্লাস b/c প্লাস b মাইনাস bx তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে দেখে নাও, এখানে মেলে আমি কী করবো কি, এক্সের মানটা নির্ণয় করব। তাহলে বলতে পারি বা b/c প্লাস b মাইনাস bx তার হোল স্কোয়ার ইকুয়াল টু, এটা এদিকে নিয়ে আসলে b/a প্লাস bx তার হোল স্কোয়ার। তাহলে এই বি কাটবে, দুদিকে স্কোয়ার তুলে দাও, তাহলে আলটিমেট পাবো কি c প্লাস b মাইনাস bx ইকুয়াল টু a প্লাস bx। তাহলে বা এই বিএক্সটা ওদিকে চলে যাবে, তাহলে সি প্লাস বি মাইনাস এ, দেখে নাও সি প্লাস বি এটা এদিকে চলে আসলে -a ইকুয়াল টু -bx ওদিকে গেলে bx প্লাস bx ইকুয়াল টু 2bx। তাহলে বা এক্স ইকুয়াল টু কী আছে দেখে নাও, সি প্লাস বি মাইনাস এ বাই 2b। তাহলে এক্সের মানটা কী পাচ্ছে দেখে নাও, এক্স ইকুয়াল টু সি প্লাস বি মাইনাস এ বাই 2b। তাহলে এই মানটা আমি এখানে এক্সের মানটা বসিয়ে দেবো, তাহলে দেখে নাও কত আছে এটা, তাহলে দেখে নাও এটা কত হবে, তাহলে এটা মুছছে একটু, তাহলে এখানে বলতে পারি তাহলে বা অতএব i ইকুয়াল টু ই ব্র্যাকেট দিলাম
1 বাই এ প্লাস বি ইন্টু 1 প্লাস এ প্লাস বি ইন্টু এক্সের মান কী আছে দেখে নাও সি প্লাস বি মাইনাস এ বাই 2b। ওকে, প্লাস 2/2b। তাহলে এই বি কাটবে, প্লাস এখানে তো কোনো বি এক্স নেই, তাহলে 1/d প্লাস এখানে দেখে নাও আমি এটা নিচে দিয়ে করছি প্লাস 1 বাই সি প্লাস বি। ওকে, সি প্লাস বি মাইনাস বি ইন্টু এখানে কি সি প্লাস বি মাইনাস এ ডিভাইড বাই 2b। তাহলে এখানে কত আসবে দেখে নাও বি কাটবে। ওকে, টোটালটা হয়ে গেল, ব্যাস এই মানটা বসিয়ে দিলাম। এবার দেখো খুব সহজ, এবারে মিলে যাবে উত্তরটা। এবারে কি আসছে দেখে নাও, তাহলে বা আমি একটা কাজ করছি ই বা আই বাই ই ইকুয়াল টু কী পাচ্ছি এখানটায় দেখে নাও 1 বাই কী পেলাম দেখে নাও, এটা যে 2 দিয়ে লসাগু করলে 2 দিয়ে লসাগু করলে কত আসবে দেখে নাও, 2 দিয়ে লসাগু করলে 2a প্লাস সি প্লাস বি মাইনাস এ বাই 2। এটা লসাগু করলাম, 2 নিচে থাকবে, তাহলে এসব গুণ করে 2a প্লাস সি প্লাস বি মাইনাস এ প্লাস 1/d প্লাস এখানে দেখে নাও একেও 2 দিয়ে লসাগু করো, তো 2 দিয়ে লসাগু করলে কত আসবে দেখে নাও 2c প্লাস 2b। ওকে, মাইনাস আছে মাইনাস সি মাইনাস বি প্লাস এ, এটা আসবে। ওকে, তাহলে এটা আসবে দেখে নাও, তাহলে বা ই বাই আই বাই ই ইকুয়াল টু, তাহলে এখানে আসলো কত 2 আছে, এখানেও নিচের 2 আছে, তাহলে এই দুইটা উপরে উঠবে, এই দুইটা উপরে উঠবে, তাহলে 2 বাই, তাহলে এখানে প্লাস 2a মাইনাস এ, তাহলে এ প্লাস বি প্লাস সি এটা আসলো, প্লাস এখানে 1/d। ওকে, প্লাস এখানে কী আসলো দেখে নাও এই দুইটা উপরে উঠবে, তাহলে এখানে কত পাচ্ছে দেখে নাও 2c, এখানে এ পজিটিভ আছে, তাহলে এ প্লাস 2c মাইনাস সি, তাহলে প্লাস সি হবে প্লাস বি হবে, এ প্লাস বি প্লাস সি। ওকে, দেখে নাও এটা আসলো। অঙ্ক একটু জটিল টাইপের আছে, কারণ ক্যালকুলেশন অনেক আছে। ওকে, সেই জন্য ক্যালকুলেশন তাড়াহুড়ো করলে হবে না, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তেমন বুঝতে হবে। এরকম অঙ্ক অনেকজনই ছেড়ে দেয়, সেই জন্য আমি না ছেড়ে তুমি এটা বোঝার চেষ্টা করো যে কীভাবে হচ্ছে অঙ্কগুলো। বাই চান্স যদি চলে আসে, বিশেষ করে তোমাদের নিটের ক্ষেত্রে আমি ছবি দিয়ে দেবে এরকম, তোমাকে এটা শর্টকাটে করতে হবে। সেই জন্য ক্যালকুলেশন তোমাকে ভালো করে করতে হবে, এই ক্যালকুলেশনগুলো যত ভালোভাবে করতে পারবে আর এইগুলো যত করবে ততই অঙ্কটা বা ফিজিক্সটা তত সুন্দর করে তোমরা বুঝতে পারবে। সেই জন্য মনোযোগ সহকারে একটু বোঝার চেষ্টা করো এটা। তাহলে আমরা এটা পেলাম, তাহলে দেখে নাও উপরে 2 চলে আসলো, এখানে এ প্লাস বি প্লাস সি ডি আছে, তাহলে এখানে দেখে নাও কত আসছে, তাহলে বা আই বাই ই, তাহলে এটা যদি লসাগু করি কী আসবে দেখে নাও ডি বাইরে আছে, এখানে এ প্লাস বি প্লাস সি, তাহলে এ প্লাস বি প্লাস সি চলে গেল, তাহলে 2d হবে 2d প্লাস এখানে দেখানে কী আছে এ প্লাস বি প্লাস সি হবে, কারণ ডি চলে গেলে এ প্লাস বি প্লাস সি থাকে, প্লাস এ প্লাস বি প্লাস সি চলে যাবে, এখানে কত হবে 2d হবে। ব্যাস এটা পেয়ে গেলাম। এবার দেখে নাও হয়ে গেছে, প্রায় কমপ্লিট। তো উত্তরটা প্রায় মিলে যাচ্ছে দেখে নাও। তাহলে কী আসছে এখানে আলটিমেট পেলাম কি, তাহলে বা আই বাই ই ইকুয়াল টু উপরে কত আছে দেখে নাও 2d তাহলে 4d, তাহলে a প্লাস বি প্লাস সি প্লাস 4d ডিভাইডেড বাই এখানে কী আছে দেখে নাও a প্লাস বি প্লাস সি ইন্টু ডি। ওকে, এটা বা এটাকে যদি আমি উল্টে দিই, তাহলে বা ই বাই আই ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি ইন্টু ডি ডিভাইডেড বাই নিচে কী আছে দেখে নাও a প্লাস বি প্লাস সি, ওকে সি প্লাস 4d। এবার দেখে নাও আমরা যদি একটা এই বর্তনীকে টোটালটা রোধকে যদি একটা সিঙ্গেল রোধে কনভার্ট করি কী হবে দেখে নাও। এই টোটালটা রোধকে আমি বললাম এটাকে মুছে দিলাম, এর জায়গায় ভাবলাম তো সিঙ্গেল একটা রোধ আছে, সিঙ্গেল একটা রেজিস্ট্যান্স আছে, আর এখানে আমার ব্যাটারিটা আছে। তাহলে এর ব্যাটারি হচ্ছে ই, কারেন্ট যাচ্ছে আই, এর রোধ হচ্ছে আর। তাহলে ওহমের সূত্র অনুযায়ী কী হবে ই ইকুয়াল টু আই আর, তাহলে বা আর ইকুয়াল টু কী হবে ই বাই আই। তাহলে সেখানে বসিয়ে দিই, তাহলে এখানে যদি আমরা এটা বসিয়ে দিই তাহলে এখানে লিখি, তাহলে দেখে নাও তাহলে ওই মানটা যদি বসিয়ে দিই তাহলে এখানে আমরা লিখব কি, তাহলে এখানে লিখব বর্তনীর তুল্য রোধ, বর্তনীর তুল্য রোধ ক্যাপিটাল আর হলে
বলতে পারি কি ই ইকুয়াল টু আই আর, ওকে, ই ইকুয়াল টু আই আর, তাহলে বা আর ইকুয়াল টু ই বাই আই, তাহলে বা আর ইকুয়াল টু বলতে পারি কি এ প্লাস বি প্লাস সি ইন্টু ডি ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি প্লাস 4d। দেখে নাও মিলে গেল। যেই দুটো অঙ্ক তোমাদের করালাম এই দুটো অঙ্কই কিন্তু খুব বড় ধরনের অঙ্ক ছিল আর খুব ক্রিটিক্যাল অঙ্ক ছিল, সেই জন্য সময়টা দুটো অঙ্কতেই দেখলে কত সময় লেগে গেল। অঙ্কগুলো ভালো করে বোঝার চেষ্টা করো, অবশ্যই ভিডিওটা 2-3 বার করে দেখবে, অঙ্কগুলো বুঝবে, তারপরে নিজেদের প্র্যাকটিস করবে। খুব একটা টাফ নয়, ক্যালকুলেশন একটু বড় আছে, কনসেপ্টটা সহজ আছে, কনসেপ্টটা যদি একবার বুঝতে পারে যাও খুব সহজেই এইগুলো করতে পারবে। ওকে, তো আজকে এই দুটো অঙ্কই থাক, নেক্সট ভিডিও এর পরের অঙ্ক থেকে স্টার্ট করব। তো আজকে অঙ্কগুলো তোমাদের কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস।